ট্রাম্প চাচা বলতে হয়, খুব ভালোভাবে বলেছেন যে আমি আর মোস্তফা খোমেনি মিলে আমরা হরমুজ প্রণালী আমরা নিয়ন্ত্রণ করব। ইজ হি স্টিল মানে ক্যাপাবল টু রান দ্য ওয়ার্ল্ড? ট্রাম্প ইজ এ কিলার, নেতানিয়াহু ইজ এ কিলার। এই দুই কিলারের সাথে মুস্তফা খামেনি কোনোদিন টকিং টার্মে যাবে? ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে আমি আর মুস্তফা খামেনি মিলে আমরা চালাবো হরমুজ প্রণালী। আরে বাবা, ছেলের হাতের মোয়া নাকি? আপনি কি মুন্সিগঞ্জের সাগরকলা পেয়েছেন? মুস্তফা খামেনি মাথাটা পরিষ্কার আছে, বাবার কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত তো। আর যারা ইরান যারা এখন চালান তারা সবাই সার। ইসরায়েল এবং আমেরিকা তো চেষ্টা কম করে নাই, তাদের টপ লেভেলের নেতাদেরকে মেরে ফেলে চেয়েছিল নেতৃত্ব শূন্য করতে, কিন্তু মুস্তফা মুস্তফা খামেনির নেতৃত্বে ইরান আরো সূর্যে বীর্যে এবং বিক্রমে জেগে উঠেছে। মুস্তফা খামেনি ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব কোনোদিন মানবে না। আর আরেকটা জিনিস আমি বলি, যেটা আমাদের ব্রিগেডিয়ার ভাই বলে গেলেন, জিয়াউল হাসান ভাই, চমৎকার, যে এই যুদ্ধের ফলে ইরানের একটা বড় সুবিধা হয়েছে প্রাথমিক। সেটা হলো ইরান যেটা বলে গেলেন জিয়াউল হাসান ভাই, যে এইটা হরমুজ প্রণালীর উপরে এখন ইরান কি করবে, আপনার ইরান ট্যাক্স বসাবে, টুল যেটাকে বলে টুল। হ্যাঁ, আর বলছে যে একটা নীতি, ওইটা আইনে টাইনের ধার ধারবে না। আর এখন ইরান ইরান ডাইরেক্টলি টুল বসিয়ে দিবে। তার কারণ কি জানেন? আপনার কানাডা এবং অস্ট্রেলিয়া এইসব রাষ্ট্রগুলোর উপর দিয়ে, ইভেন কি আমেরিকার যে স্ট্রেট আছে ওইখান দিয়ে যদি আপনার বাইরের কোনো শিপ যায়, মানে কমার্শিয়াল শিপ, তো সেইখান দিয়ে কিন্তু টুল দিয়ে যেতে হয় তাদেরকে। তারা টুল আদায় করছে, কানাডাও আদায় করে, আমেরিকা আদায় করে, ল্যাটিন আমেরিকান কান্ট্রি গুলো আদায় করে। মানে ইরান তো অত্যন্ত উদার জাতি, তারা কিন্তু হরমুজ প্রণালীর উপর দিয়ে কোনো টুল আদায় করে নাই কোনো জাহাজের উপরে। এইটা মাইলে যদি ধরেন, হরমুজ প্রণালীর লম্বা হলো 104 মাইল, আর বর্গ কিলোমিটারে যদি ধরেন 167 কিলোমিটার। টোটাল এই রাস্তার উপর দিয়ে কোনো কমার্শিয়াল শিপের উপরে কোনোদিন ইরান কোনো টুল নেয় নাই। এখন ইরান একটা টুল ধার্য করেছে যে তারা এটা নিবেই, এই যুদ্ধের পর্বেই দেখবেন যে 1 মাসের মধ্যে টুল নির্ধারণ হয়ে গেছে, এবং টুলও দিবে, পৃথিবীর অন্যান্য সব দেশে টুল দিবে। এতে ইরান প্রতিদিন বাংলাদেশের টাকায় 2000 কোটি টাকা পাবে, 2000 এভরিডে। এবং এটা তো একটা, ধরেন আগে তো ইনকামটা ছিল না, 2000 কোটি টাকা এভরিডে আসা। তো ইরান ইজ গেটিং ইকোনমিক সাপোর্ট ইম্পোজিং টুল অন হরমুজ, এটা তো একটা বিরাট ব্যাপার হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা ইসরায়েলকে দিয়া সারা আরব বিশ্বকে জুজুর ভয় দেখিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প এটা ইসরায়েলকে এই অবস্থা একদম সবচেয়ে নটি বয়ের লাস্ট স্টেজে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আপনি ধরেন আজকে আমি কেনেডির কথা বলবো, জন এফ কেনেডি, ওনাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1961 সালে কেনেডি ডেভিড বেন গুরিয়ানকে ডাকিয়েছিলেন, ডেকে পাঠিয়েছিলেন আপনার হোয়াইট হাউস। কেন জানেন? কারণ আমেরিকান ইন্টেলিজেন্স তখন ধরে ফেলছিল যে তখন থেকে বিসমিল্লাতেই এরা নিউক্লিয়ার ডেভেলপ করা শুরু করেছে। ইসরায়েল, কেনেডির খুব দূরদর্শী ছিলেন, উনি বললেন যে ইসরায়েলের মতো একটি রাষ্ট্র সদ্য স্বাধীন হলো, মাত্র 1948 সালে এটা রাষ্ট্র হইল, সরকার ঘোষণা করলো, এর মধ্যেই আপনি নিউক্লিয়ার ডেভেলপ করছেন। আমেরিকান ইন্টেলিজেন্স কিন্তু এটা ধরে ফেলছিল, এবং কেনেডিকে রিপোর্ট করার পরে কেনেডি ডেভিড বেন গরিয়ানকে, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী, 1961 সালে হোয়াইট হাউসে ডাকিয়ে বলে, আপনি নিউক্লিয়ার ডেভেলপ করতেছেন, নিউক্লিয়ার প্রজেক্ট করেছেন? বলতে হ্যাঁ। কতটুকু পর্যন্ত ডেভেলপ করেছেন? এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের যে ইনভেস্টিগেশন টিম আছে তাদেরকে আপনি অ্যালাউ করতে হবে, এরা দেখবে। তখন একেবারে কত বড় চশমখুর, যে আমেরিকার ব্যাকিং এ রাষ্ট্র তৈরি করলো, ডাইরেক্ট বলে বলছে ডেভিড বেন গরিয়ান, কেন? আমি, আমার দেশ যতই ক্ষুদ্র হোক, আমি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আমি কখনো এটা দিব না। এটা মানে ইন্ডিপেন্ডেন্স একটা পরিপন্থী, স্বাধীনতার পরিপন্থী একটা প্রস্তাব আপনি দিলেন। তখন ডেভিড বেন গরিয়ান এসে আপনার ইসরায়েলের সন্ত্রাসীদের সাথে বসছে, বলে যে কেনেডিকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে কেনেডিকে যদি না মারা হয় তাহলে আমাদের এই নিউক্লিয়ার প্রজেক্ট ডেভেলপ করতে পারবো না। আর নিউক্লিয়ার প্রজেক্ট ডেভেলপ করতে না পারলে, এটাকে যদি আমরা বম বানানোর পর্যায়ে না নিতে পারি, তাহলে আরো আমরা সবসময় হাত গুটিয়ে ভয়ে ভয়ে থাকতে হবে। তখন তারা কি করলো? 65 সালে কেনেডিকে মেরে ফেললো। এবং আপনি জানেন আমেরিকার মতো প্রেসিডেন্ট, কেনেডির মতো প্রেসিডেন্টের এই মৃত্যুর একটা তদন্ত হয়নি। কারণ জানেন, ইসরায়েল ইহুদি, মানে জিউইশ আর ইনভলভ ইন দ্যাট কিলিং।
এবং তারা জানে আমেরিকান যত প্রেসিডেন্ট আসছে তারা ইহুদিদের মুখের দিকে তাকায় থাকতে হয়। তাই আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির এর মৃত্যুর ফাইল যদি ওপেন করে এবং ইনভেস্টিগেশনে যায়, যারা মেরেছে তারা ইহুদি গ্রুপ, তারা ধরা পড়বে, তখন সারা আমেরিকাতে সাধারণ মানুষের মধ্যে রেপারকেশন তৈরি হবে। এবং চিন্তা করছেন যে এরা কত বড় ডেঞ্জারাস, এবং তারপরও আমেরিকা এদেরকে এত লাইসেন্স দিয়ে গেছে। এখন ইরান যদি শায়েস্তা করতে পারে সেইটাই হলো বড় কথা। আর আরেকটা হলো এই যে আপনার এই এখন জিনিসটা এই যে আমাকে এখানে একটু বল। ট্রাম্প যে হ্যাঁ, বললো মোস্তফা খামেনির সাথে কথা হয়েছে, এখন আরেকটা পত্রিকা দেখলাম যে মোস্তফা খামেনির সাথে কথা হয়েছে বলেছে, দাবি করেছে সে মোস্তফা খামেনি আসলে অরিজিনাল মোস্তফা খামেনি না, এটা অন্য একজন মোস্তফা খামেনির সাথে নো কথা বলে নো, ট্রাম্প। আসলে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছেন, যদি বলে থাকেন তিনি তার সমস্ত ইমেজ একেবারে ধ্বংস করে দিচ্ছেন। সে বলেছে মুস্তাফা মোস্তফা খামেনির তিনি সাথে কথা কখনোই হয়েছে এবং কথা হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে তারা হরমুজ একসাথে তারা নিয়ন্ত্রণ করবে। না, হরমুজের ধারে কাছেও যেতে পারবে না। আইআরজিসির সেকেন্ড ইন কমান্ড বলছে না যে আমাদের মেরিটাইম বাউন্ডারির ভিতরে ঢুকলে আমরা সব ডুবিয়ে দেব, সেটা ইউএস, আপনার আব্রাহাম লিঙ্কনই হোক আর জেরাল্ড ফোর্ডই হোক, উই ডোন্ট বদার ফর দিস। এটা না, মুস্তফা খামেনি যে স্টান্ট পার্সোনালিটি, তার কখনো ট্রাম্পের সাথে একটা কথাও বলবে না, এটা হলো কথা। আর ট্রাম্প তো তার বাবার হত্যাকারী। কতদিন হলো মাত্র যে আয়তুল্লাহ আলী খামেনিকে যে মেরে ফেললো, ট্রাম্পের অর্ডারে মারছে। ট্রাম্প ইজ এ কিলার, নেতানিয়াহু ইজ এ কিলার। এই দুই কিলারের সাথে মুস্তাফা খামেনি কোনোদিন টকিং টার্মে যাবে? আই ডোন্ট বিলিভ দিস এট অল। সো হোয়াট ইজ গোয়িং অন এক্স্যাক্টলি, ইট ইজ রিউমার হতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে আমি আর মুস্তাফা খামেনি মিলে আমরা চালাবো হরমুজ হুম, প্রণালী। আরে বাবা, ছেলের হাতের মোয়া নাকি? আপনি কি মুন্সিগঞ্জের সাগরকলা পেয়েছেন? ছেলের হাত থেকে টেনে নিয়ে কলাটা খেয়ে ফেলবেন? এটা কি কুশনারের, তার মেয়ের জামাই কুশনারের হাতে কলাটা আছে নাকি ধরে নিয়ে খেয়ে ফেলবে? মুস্তাফা খামেনি তাকে পার্সোনা নন গ্রেটা করে রাখছে। কোনো দিনও না। হরমুজ will be strictly controlled by Iran, and tools will be imposed, and it will be collected exactly, which will exactly reach the revenue of Iran in the coming days. ইন হ্যাঁ, দ্য কামিং এবার ডেজ তো আপনি রেভিনিউ বলছেন ফ্রম হরমুজ প্রণালী, কিন্তু এত বড় ক্ষতি তো হয়েছে, ইরানের তো প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ আসলে কিভাবে তারা এটাকে রিকভারি করবে বলে মনে না, করেন? মানে এইটা অবশ্য ক্ষতিপূরণটা সম্ভবত মনে হয় ক্ষতিপূরণটা দিবে না, আমেরিকা ক্ষতিপূরণ দিবে না। আর যদি ক্ষতিপূরণ দিতে হয় আমেরিকার, সেটা বলবে আমার যদ্দূর, এটা আমার ধারণা বলছি, এটা হুম, আই এম নট শিওর, এটা ডোনাল্ড ট্রাম্প এই এই গালফ কান্ট্রিজ গুলোকে বলবে, সৌদি আরবকে বলবে, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন এবং ওমানকে বলবে এই টাকাটা দিয়ে দাও ইরানকে। সে দিবে না। হুম, ডোনাল্ড হুম, ট্রাম্প will not pay a single dollar as হুম, a compensation to হুম, ইরান। এটা দিবে না। ওরা জিসিসি কান্ট্রিজ গুলোকে বলে দিব যে তোমরা এটা দিয়ে দাও, আমি দিব না। তোমাদের জন্য যুদ্ধ করছি, তোমাদের নিরাপত্তার জন্য যুদ্ধ করছি, আমি কেন দিব? এইটা হলো হুম। এদের বক্তব্য, ট্রাম্পের বক্তব্য।